এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. নন্দদা এলে বলবি না কিন্তু, বুঝলি? দাদু, তুমি আর কথা না কিন্তু, বুঝলে? কোথায় রে? বলতে বারণ করেছে, বলতে বারণ করছে, বলতে বারণ করছে। নন্দ, আমারেও জিগাইও না ভাই, আমারেও কইতে বারণ করছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। বড্ড বার বেরিয়েছিস না রানী, ভালো চাষ তো বেরিয়ে আয়। বকবে না? আগে তো বেরিয়ে আয়। আগে বলো তুমি বকবে না। আচ্ছা বকবো না, তো বেরিয়ে আয়। বকবো না বলেছি, মারবো না বলে দিত। দাদু, আপনার এই আদরের নাতনিটাকে বারণ করুন যে আমার আশ্রমে যেন না ঢোকে। যা, ওর পাল্লায় পড়ে ছেলেগুলো পর্যন্ত সব ডান পিটে হয়ে উঠলো। না দাদু, আমি কিচ্ছু করি নাই। কিছু করিসনি? ভোলাকে মারতে ছুটেছিলি কেন? ওইটুকু একটা বাচ্চা ছেলে। ও আমাকে গালাগাল দেয় কেন? গাছা মাইয়া মাদ্দা এসব বলে কেন? বলে, মিথ্যে বলে। তুই তো সত্যিই তাই। না দিদি, মাইয়া লোকের এত দৌড় ঝাঁপ ফুটাফুটি মোটেই ভালো না। আর 2 দিন বাদে বিয়া হইব, শ্বশুর বাড়ি গেলে তারাই বা কইব কি? বিয়া বিয়া করতে আমার কই আর বিয়া আমার ওই কই না গো দিদিমণি, বিয়ে তোমার হবেই। মনে নেই সেবার সেই কলকাতায় বউবাজারের বাসায় এক বুড়ো জ্যোতিষী এসেছিল, জানো নন্দদা? মস্ত বড় এক জ্যোতিষী। দিদিমণি কুষ্টি থেকে বলেছিল মাকে যে দিদিমণির লক্ষণ খুব ভালো, ও রাজরানী হবে। আমার স্পষ্ট মনে আছে। স্পষ্ট মনে আছে, বুদ্ধি ঠিকই কথা করে। ফল করে যাচ্ছিস কোথায়? ছাড়ো ছাড়ো। আরে হবি তো, সত্যি তো তুই রাজরানী হবি। তুমি ছাড়ো তো নন্দদা। নাটকলের নাড়ু বানিয়েছি, দুটো আনবো নন্দদা? না, এদিকে বস। বড্ড লেগেছে রে? আচ্ছা, এত দুষ্টুমি করিস কেন? ট্রান্সলেশন করেছিস? অঙ্কগুলো, রচনা তাও করিস নি? আচ্ছা তুই কি বলতো, লেখাপড়া কিছুতেই করবি না? এসব আমার ভাল লাগে না। ভাল লাগে না? তাহলে কি ভাল লাগে? গাছে চড়তে? ও, হাটে মাঠে খালে বিলে কই টই করে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আর কি আর কি ভালো লাগে বল? না নন্দ, আমি যাবো না। আমার 7 পুরুষের ভিটা মাটি, আমার শাল গ্রাম ছেড়ে ছাড়ে দিয়ে আমি যাবো না। যাই হোক। কিন্তু দিদি ঠেকলেন, তেনার কথাটা চিন্তা করেন। কেবল দানের সওয়াল নয় কর্তা, ইজ্জতের সওয়ালও আছে। এখনো মাতব্বর বইলা সামরারা আমারে খাতির করে, কিন্তু ভরসা কি? দিন দিন দেখতেছি অগ চোখ মুখ যেন শয়তানের মতো হয়ে উঠতেছে। একটা সুতা পাইলেই হয়তো ওই বারুদে আগুন লাগাইব।
কলকাতায় ওর মামার কাছেই না হয়। আচ্ছা, আমার একটা কথার জবাব দিবা নন্দ। তোমরা না ইংরেজের লগে বোমা পিস্তল লইয়া লড়াই করছিলে? ওই আবাগির বাপ পুলিশের গুলি খেয়ে মরছে। সেসব কি এর লাগে? এই স্বাধীনতার লাগে? নিজের মায়ের 2 টুকরো করে কাইটাও কি হিংসার নিবৃত্ত হইল না? মামিমা, রোজ তোর এত দেরি হয় কেন? দাঁড়ায়নি বলে ঠিক 6টায় চা দিবি। রাখ, মুখে ধুয়ে আসি। এই সমা, যাই মামু, আর 1 মিনিট। কই রে নানি, নে চটপট নে, চটপট নে। শ্যামাদি, আমার ভালো লাগে না। আরে আজকে বাংলা ছবি। তা হোক, ওই পদ্ম করে আমার হাত ধরে যায় শ্যামাদি। দেখ, একটি গাঁটটায় মাথাটা ফাটিয়ে দেবো, বুঝলি? মামুর ঘাড় ভেঙে যেদিন সিনেমা দেখবো তাও তো সহ্য হচ্ছে না। আরে তোমরা যাও। আহা নেকি, তুমি না গেলে মামুর ভারী গরজ আমাকে নিয়ে যাবে। এই সমা। ওহ, যাচ্ছি বাবা যাচ্ছি, এখন অনেক টাইম আছে। বুঝছো নলিনী, এই তোমাদের না মেয়েদের আর কি টাইম সেন্স একেবারে। রোজ রোজ তুই যেসব ছাই কষ্ট সিনেমা দেখে পয়সাগুলো নষ্ট করিস। হ্যাঁ রে, আগে তো তোর এসব শখ ছিল না। হ্যাঁ, নিজের মেয়েকে বলো না, আমার কি দোষ? যা নাচর বান্দা। তুমি শুধু মিথ্যে কথাগুলো বলছো মামু। ইউ আর স্পোর্টসম্যান, সো বি আ স্পোর্টসম্যান। আচ্ছা আচ্ছা, আসছি বাবা, আসছে। কি মা? এগুলো কি হবে মামু? আমার লোক এগুলো তোর কাছে রেখে দেবো। আজকাল না আমাদের মেশে ভীষণ চুরি যাচ্ছে। একেবারে দিলে। অবস্থা তো দেখছি রীতিমতো খারাপ। হ্যাঁ স্যার, মানে হয়েছে কি, এরকম করে যে কোলাপস করবে আমি যদি বুঝতে পারিনি। গেল বিজয় গেল স্যার। আসলে আপনি যদি বসুন, আমার তোমার নামতে হবে। হ্যাঁ, বসুন। এক্সকিউজ মি, ওটা একটু দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। এই, এটা দিয়ে দেখ, মনে হবে মামু কত কাছে দাঁড়িয়ে আছে। না দেখ না, ধর দেখ। দেখতে পাচ্ছেন?
One more, sir, one more. Thank you. ধরো খাবে তো এটা না দেখো যাচ্ছে তোমার বেসিক্যালি সেলস সম্বন্ধে জানতে হবে হ্যাঁ বলো কি হলো আপনি খাচ্ছেন না খাচ্ছি আসুন বসুন বসুন Oh, I'm sorry. নিন শুরু করুন আচ্ছা এখানে এসেছেন কতদিন তখন আপনার দাদু বেঁচে ছিলেন হ্যাঁ আপনি এখন তো এখানেই থাকবেন না নন্দদা এখানে আশ্রম খুলবেন বলেছেন আমি ওখানেই চলে যাব উনি এখন কোথায় কি জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য জমির জন্য কবে যে জোগাড় হবে কলকাতা আপনার মোটেই ভালো লাগছে না তাই না কিন্তু কেন আমি এখানে আকাশটা পর্যন্ত ভালো করে দেখতে পাই না যাক আপনার অবস্থা তবু আমার চেয়ে ভালো আপনার নন্দদা আছেন গাবু আছে শ্যামাদিও আমাকে খুব ভালোবাসে আছে আমার কিন্তু জানেন কেউ নেই আপনার কেউ নেই মা বাবা না আত্মীয় স্বজন আছেন প্রচুর আছেন কিন্তু আমি তাদের সঙ্গে সম্পর্ক রাখি না কেন কি জানেন আমি ওই 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 মতলব জিনিসটা আমি ঠিক বরদাস্ত করতে পারি না মতলব ওটা আপনি বোঝবার চেষ্টা করবেন না প্লিজ হ্যাঁ হ্যাঁ আই এম সরি উনি এখন খুব জরুরি কনফারেন্সে ব্যস্ত আছেন হ্যাঁ খুব জরুরি কনফারেন্স আই এম সরি আমার উপর অর্ডার আছে ওকে এখন কিছুতেই বিরক্ত করা চলবে না বাগচিন আছে মিস্টার বাগচি মিস্টার বাগচি এখন কনফারেন্সে গেছেন এখনো 24 ঘন্টা পার হয়নি যে এরই মধ্যে ফুলে গেলেন একবার কি হয়েছিল জানো কি
নন্দদা আমাকে সমুদ্র সম্বন্ধে রচনা লিখতে বলেছিল। আমি কি লিখেছিলাম তুমি জানো? নোনা জলের মস্ত বড় পুকুরকে সমুদ্র বলা হয়। শুনে নন্দদা কি হাসি। তারপর আমাকে বলল সমুদ্র কি, কিরকম দেখতে। আচ্ছা তুমি বলো, শুনে কি দেখার স্বাদ মেটে? এবারে মিটেছে তো? তোমার আর কি স্বাদ আছে বলো? আচ্ছা, সামনের বছর 20 তারিখে তুমি আমাকে আবার নিয়ে আসবে? আনবো। এসে কিন্তু অনেকদিন থাকবো। থাকবো। সত্যি বলছো? সত্যি বলছি। তারপরে বছর নিয়ে আসবে? প্রতি বছর নিয়ে আসবে? আসবো। আমি যতদিন বাঁচবো আসবো আসবো আসবো। আচ্ছা, আমাকে বিয়ে করে তুমি ভুল করোনি তো? আমি কিচ্ছু শিখিনি, কিচ্ছু জানি না, তোমার সংসারে যদি মানিয়ে না নিতে পারি? আমাদের বিয়ে হয়েছে কদিন? 10 দিন। এই 10 দিনে এই কথাটা তুমি কম করে 50 বার উচ্চারণ করেছো। কেন কেন বলো? আমার ভয় করে তো, তাই তোমাকে বারবার জিজ্ঞাসা করি। তোমার পাশে দাঁড়াবার যে যোগ্যতাই আমার নেই। আমি জানি ডার্লিং যে প্লাস্টিকের ঝকঝকে বন্ধুয়া পুতুল নও। তবে তুমি আমাকে করে নাও তোমার যোগ্য করে। আজ থেকে আমার ইচ্ছে অনিচ্ছে Oh, no, Mrs. Bakshi, don't say that. You say, oh dear, I am so tired. Oh dear, I'm so tired. তাহলে তুমি শেষ পর্যন্ত এলে? না, এসে পারলাম না রে। না, আমার যে কি বিশ্রী লাগছিল। আমারও এক্স্যাক্টলি আমারও। মানে আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, চারিদিকে কিরকম ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। আচ্ছা কেন এরকম হয় বলো তো? রাজা আমাদের মাঝখানে কমাসি আসছে বলো, বেচারা কিছু বুঝতেও পারে না, বলতেও পারে না, আর এত ছোট না যে ওটা আমি খুলেও নিতে পারে না। তবু জানো ওই নড়ে না, ওকে একবার দেখতে না পেলে মনটা কই কই সে। ভাবি, তোমার জন্য একটা খবর নিয়ে এলো। তোমার রাবার ফ্যাক্টরিটা গেলে সপ্তাহে স্টার্ট করে গিয়েছে রাজা টায়ার। আর তুমি শিখে শিখে বড় হয়ে ওঠো, আমি একা সামলাতে পারছি না। সব বুঝে পড়ে নাও। গুডি গুডি। ওর কথাটা কি জানো? ও সাঁতার শিখতে চায়। ওই স্কুলে সব ছেলে সাঁতার জানে, কিন্তু ও জানে না। এখন সেইটি হয়েছে ওর কাছে খুব লজ্জার কথা। সাংঘাতিক লজ্জার কথা। ও যেটা জানে সেটা আর কেউ না জানলে খুব আনন্দের কথা। আর তাছাড়া দেখো না, বাপি বলেছে ছাদের উপর একটা সুইমিং পুল করে দেবে। তখন কতদিন আর লাগবে সাঁতার শিখতে? ছাদে সুইমিং পুল? সেও আবার হয়? দেখো হয় কিনা, টাকা খরচ করলে সবই হয় না বাপি? আমার জন্মদিনের আগে হয়ে যাবে তো বাপি? 1.5 মাসের মধ্যে একটা সুইমিং পুল হয়ে যাবে। আর বেশি লোক লাগালে না হবার কি আছে? আমি দাঁড়িয়ে থাকবো, 1 মাসের মধ্যে যদি না হয় গুলি করবো। রাজা কেন কেন ওদের মারবি শুনি? ওরা মানুষ না? ওরা সময় মতো কাজ শেষ করবে না কেন? কে বললো সময় মতো কাজ করবে না? করলে আমি ওদের কিছুই করবো না। সময় মতো করলে আমি ওদের বেশি টাকা দেবো, নইলে। তুমি যদি একটু কিছু মুখে না দাও আমি ভীষণ কষ্ট পাবো না দাদা। তোর চেয়ে অনেক বেশি কষ্ট আমার হবে না রানী, এই রাজভোগ মুখে তুলতে। 55টা বাচ্চা আমার, ভাতের কুলে একটা তরকারি দিতে পারিনি। প্রত্যেক দিন কলমি শাক তুলে সিদ্ধ করে খেতে হয়। তাই বুঝি এত বুড়ো হয়ে গেছে নন্দদা?
নন্দদা, আমায় একবার তোমার আশ্রমে নিয়ে যাবে? যাবি? সত্যি তুই যাবি? গেলে কিন্তু আর আসতে চাইবি না। ভারী চমৎকার জায়গা, খুব বরাত জোরে জায়গাটা পেয়ে গেছি জানিস। পাহাড়ের কোলে, চারিদিকে গাছগাছালি। তুই কি সত্যি যেতে পারবি? কেন পারবি না? হ্যালো। মিটিং তো 11টা। আসবি রে? তোকে বোধহয় বেরোতে হবে, আমি উঠলি। হ্যাঁ না নন্দা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ও কি করছো তুমি? দাও, ওটা দাও আমাকে নন্দা। এ নিয়ে তুই আর কি করবি? তুমি এটা নাও। আরে কার টাকা দিচ্ছিস? কেন, আমার টাকা। রিনা বাগচি। আমি রিনা বাগচি। নারায়ণী মরে গেছে নন্দদা। পারলি না তো? বললে ওরা কি তোমার কথা শুনবে? শুনবে না? আই উইল কিল হিম। কিন্তু আমি কি করবো বলতে চাও? আমি কি দিন রাত্রি ঘরের মধ্যে ঘেরা হয়ে বসে থাকবো? ছেলে ভীষণ হাঙ্গামা হবে, তুমি বুঝতে পারছো না? যে হাঙ্গামা বাতালে আমি কি করতে পারি? কি শিক্ষাও হচ্ছে। রাজা কি করলো রাজা?
স্পিকিং। আই এম সরি, আমি মিটিংয়ে যেতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি। তুমি এসে গেছো। শোনো, আমাদের কালকে মর্নিং ফ্লাইটে কলকাতা ফিরে যেতে হচ্ছে। কেন? না মানে মানে ইয়ে রিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো। মানে হঠাৎ একটা ব্যাপার। হঠাৎই হোক আর যাই হোক, শুনলে হয়তো তোমার চেয়ে বেশি ঘাবড়াবো না। কি হয়েছে এটা? কি? না না না, নাথিং সিরিয়াস এট অল, নাথিং সিরিয়াস। মানে ওই স্টুপিডটা, মানে স্কাউন্ডারটা, না না ব্যাপার নয়। ও তো হতে পারে যে আমরা বাড়িতে গিয়ে দেখলাম সে আমাদের যে। কি হয়েছে তুমি কিন্তু এখনো আমাকে বললে না। আমাদের আমাদের রাজাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? ছেলেকে নিকার্ডিও লেগেছে, and our only child is lost. Rina, please don't get disheartened. না না, ঘাবড়াবার কিছু নেই। বাড়িতে আরো 5 জন লোক আছে, আমার অফিস স্টাফ রয়েছে, they must be inquiring about him. Don't worry. বাড়িতে গিয়ে হয়তো দেখবো যে সে নাচতে খেলা করছে। না না মিস্টার বাগচি, এরা করে যা জেনেছি এরা এই ব্যাপারে নেই। হ্যাঁ, ওরা আপনি বুঝতে পারছেন না, ওরা ছাড়া এরকম শত্রুতা আমার সঙ্গে কেউ করতে পারে না। আপনি শুনুন, আপনি টর্চার না করলে তো পেট থেকে কথা বের করতে পারবেন না। না না, তাহলে আমি কি জানবো যে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোন রকম আশা নেই? বাবা তুমি একটু খাও। তুই খা বাবা। আমি খাচ্ছি, তুমি খাও না। বাবা একটু খাও না। আপনার ছেলের জন্য পুলিশ আমাদের ধরে কেন স্যার? আমার বাবা কি চোর? সেদিন আমার মাথা ঠিক ছিল না জানিস। নিরঞ্জন, তোমরা সত্যি জানো না
মানে মানে কিছুই বলতে পারো না কি হতে পারে? দেখুন স্যার, আমরাও ছেলের বাপ, ছেলের বাপ হয়ে অন্য কারো ছেলের ক্ষতি করব এত বড় অমানুষ আপনি আমাদের মনে করেন? ঠিক আছে, কাল থেকে তোমরা কাজে যেও, আমি ছাঁটায় নোটিশ তুলে দিচ্ছি। থানা থেকে। হ্যালো, বাক্স স্পিকিং। ইয়েস, হ্যাঁ বলুন। হ্যাঁ, কখন কখন খবরটা পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। রাজার বোধহয় একটা খবর পাওয়া গেছে। আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার বুঝতে পারছেন না? এর ছেলেকে আপনি চুরি করে এনে এখানে আটকে রেখেছেন। আপনি নারায়ণের? আসুন আসুন আসুন, বসুন বসুন, নমস্কার। তা আপনার ছেলেকে আমি চুরি করতে যাবো কোন দুঃখে? ছি ছি বিপুল বাবু, আপনার মতো লোকের মুখে এই কি ভাষা? বসুন মশাই, একটু মাথা ঠান্ডা করে স্থির হয়ে বসুন। একবার পুলিশ টুলিশ নিয়ে। আরে মশাই, চুরি করবো কেন? কার্নিভালে গাবু নিয়ে এসেছিল, তা আমি জিজ্ঞেস করলাম, কিরে বেটা যাবি নাকি? ও বললে তাই নিয়ে চলে এলাম। গাবুকে বললাম, দেখিস বেটা বুদ্ধির ঢেকি, এক্ষুনি বাড়িতে গিয়ে খবর দিস নি, দেরি করে খবর দিবি, আর না হলে এটা চুরি হলো মশাই। স্টপ দ্যাট ননসেন্স। একটা কোচি ছেলেকে ভুলিয়ে নিয়ে এসে আবার ন্যাকামি হচ্ছে। বিপুল বাবু, এটা কিন্তু আপনার কারখানা না। আপনার ছেলেকে তার মা নিজে এখানে ভর্তি করে দিয়ে গেছে। ইটস আ লাই। মিথ্যে আমি বলি না বিপুল বাবু। দেখুন, অ্যাডমিশন ফর্মে এটা আপনার স্ত্রীর সই কিনা। এই চিঠিগুলো পড়ুন, আপনার স্ত্রীর হাতের লেখা, নিশ্চয়ই চিনতে পারবেন। প্রতি চিঠিতে একই কথা, একটা শিশুকে তুমি বাঁচাও নন্দদা। সেই শিশু আমার সন্তান, আমি মা হয়ে তাকে বাঁচাতে পারছি না। এই মৃত্যু যে কি ভীষণ মৃত্যু তা তুমি বুঝবে না। তোমার পায়ে পড়ি নন্দদা, আমার ছেলেকে তুমি বাঁচাও। ঘন্টা বাজলো, আমি এখন যাই।
তুমি মাকে নিয়ে চলে এসো, এখানে কত মজা। Well, officer, I'm very sorry. আপনাকে মিথ্যে কষ্ট দিলাম। ঠিক আছে মিস্টার বাগচি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা বিপুল বাবু, অনেকটা পথ এসে ক্লান্ত হতে পড়েছেন, চলুন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন। বিপুল বাবু, ছেলেকে নিয়ে যাবেন না? বিপুল বাবু, আপনাকে আমি আর একটা কথা বলবো, দয়া করে অপরাধ নেবেন না। এরপর হয়তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু বোঝাপড়া করবেন, কিন্তু নারায়ণীকে যদি সত্যি আপনি চিনতে না পেরে থাকেন, তাহলে আপনার এত ঐশ্বর্য, আপনার উপর ভগবানের এত আশীর্বাদ, সব মিথ্যে। সাহেব এসে গেছে। কি হবে দিদিমণি? সাহেব আমাদের কিছুতেই ক্ষমা করবেন না। তুমি এক কাজ করো, তুমি দরজা বন্ধ করে রাখো, কিছুতেই খুলো না, কিছুতেই দরজা খুলে দেবে, কিছুতেই খুলো না। শাস্তি দেবে ভাবছ? যত কঠিন শাস্তি দাও না কেন, আমি সইতে পারবো। আমাকে ক্ষমা করতে পারবে? পারবে না নারায়ণ? যদি আমাকে ক্ষমা করতে পারো, তাহলে ছেলেটাকে একবার নিজেদের কাছে এনে রেখে দেখি না। আমার মনে হয় এবারে ও হয়তো এখানেও বাঁচবে। বাঁচবে না? বাঁচবে না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।